আপনাদের সকলকে বাঙালিয়ানা 2.0-তে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজ উপায়ে ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি করা যায়। সাথে থাকছে সঠিক পরিমাপে পানি ব্যবহার করার কিছু টিপস। আশা করছি আপনার এই ভিডিওটি ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি 1 গ্লাস পরিমাপে সোনা মুগ ডাল আর 1 গ্লাস পরিমাপে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। আমি চাল ডালগুলো একটি গ্লাসের সাহায্যে মেপে নিয়েছি, যাতে করে পানির পরিমাপটা গ্লাস দিয়ে মেপে নিতে পারি। এখানে আমি 2 গ্লাস চাল ডালের জন্য 4 গ্লাস পানি নিয়ে নিব। অর্থাৎ আপনারা যতটুকু চাল ডাল ব্যবহার করবেন তার দ্বিগুণ পরিমাপে পানি নিয়ে নেবেন। এখন আমি পানিটাকে আলাদা করে ফুটিয়ে নিব, আর এই ফুটন্ত পানিটা আমি খিচুড়িতে ব্যবহার করব। অন্যদিকে আমি একটি হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়ি গরম হয়ে আসলে এতে আমি পরিমাপ মতো সাদা তেল দিয়ে দিব। সাদা তেল দিয়ে এতে অল্প পরিমাপে আদা কুচি দিয়ে দিব। আদা কুচি দিয়ে অল্প নেড়ে চেড়ে ভেজে নেব। আদা কুচিগুলো অল্প ভাজা হয়ে আসলে এখন এতে আমি একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর 5 ফোড়নে দিয়ে দিব। এখন সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও ডালগুলোকে ভেজে নিতে হবে। ডালগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়ে তারপর এতে 2 চামচ পরিমাপে হলুদ গুঁড়ো আর 2 চামচ পরিমাপে লবণ দিয়ে আবারও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন গরম করে রাখা 4 গ্লাস পানি থেকে হাফ গ্লাস পরিমাপে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ডালগুলোকে অল্প পরিমাপে সিদ্ধ করে নেব। 3 মিনিটের মতো করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবটা পানি শুকিয়ে এসেছে আর ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন এতে আমি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এতে দিয়ে দিব। চালগুলো দিয়ে আবারও 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চালগুলো যখন হালকা সাদা সাদা ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এতে আমি গরম করে রাখা বাকি পানিটা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আবারও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। চুলোর আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট পর ঢাকনা খুলে যখন পানি অল্প শুকিয়ে আসবে তখন এতে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিব। এ পর্যায়ে চুলোর আঁচ খুব হালকা করে রাখতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন অল্প নেড়েচেড়ে দিতে হবে। অল্প নেড়েচেড়ে আপনারা চাইলে এখানে বাদাম ভেজে ব্যবহার করতে পারেন। আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাপে চিনি। এখন সবগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে রেখে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে ঝরঝরে মজাদার ভুনা খিচুড়ি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সহজেই তৈরি হয়ে গেছে এই ভুনা খিচুড়িটি। আপনারা সকালের নাস্তায় অথবা দুপুরে এই ভুনা খিচুড়িটি রান্না করে দেখতে পারেন। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।